মৃত্যুর এক যুগ পর পাকিস্তানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী লায়লা খান হত্যার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন ভারতের আদালত। 2011 সালে নিখোঁজ হয়েছিলেন অভিনেত্রী লায়লা ও তার পরিবারের 5 সদস্য। এক বছর পর ইগতপুরীতে অভিনেত্রী ফার্ম হাউসের একটি গর্ত থেকে উদ্ধার হয় পচা গলা মৃতদেহ। খুনের অভিযোগ ওঠে লায়লার সৎ বাবা পারভেজ তাকের বিরুদ্ধে। তারপর কেটেছে 12 বছর। অবশেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেন আদালত। নিখোঁজ হওয়ার আগে লায়লা ও তার পরিবারের সদস্যদের শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীর মা সেলিনার তৃতীয় স্বামী পারভেজের সঙ্গে। পুলিশের সন্দেহ, ওশিওরায় একটি ফ্ল্যাট ও দোকান, মীরা রোডে আরেকটি ফ্ল্যাট এবং ইগতপুরী ফার্ম হাউস সহ গহনা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পারভেজ খুন করেন লায়লাকে। লায়লার মা সেলিনার দ্বিতীয় স্বামী আসিফ শেখের অভিযোগ, পারভেজ লায়লা ও তার বোনদের পতিতাবৃত্তিতে ঠেলে দিতে চেয়েছিল। ঘটনার 13 বছর পর এবং 40 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। 14 মে এ মামলায় সাজা ঘোষণা করবেন আদালত। ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছে।